रखें। ट्रे टेबल पर নামছে নামছে। হাই এভরিওয়ান, আমি ইশিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকের হলো 18 জুন। আমরা আজকে যাচ্ছি বাড়ি আর এখন ঘড়িতে বাজছে ঠিক ভোর 4টে। আমাদের ফ্লাইট রয়েছে 7:05-এ। তো আমরা এবার রেডি হয়ে গেছি দুজনেই আর এবারে বেরিয়ে পড়বো। ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে একটু খাবার আর জলও রেখে দিয়েছি। আর এক সপ্তাহ পরে তো ও আবার চলেও আসবে। বাড়ি ফেরার আনন্দে তো সেই কখন অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। তো এখন সমস্ত কিছু গোছগাছ করে রেখে আর আমরা এবার বেরিয়েই পড়ব। টিকিট বুকিংয়ের সময় তো ও ক্যাবটাও বুক করে নিয়েছিল, তাই ক্যাব এখন রাস্তাতেই আছে দেখাচ্ছে। হ্যালো, এখানে আসলে সুন্দর আসবে। আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। ক্যাব আসলে তো আমরা বেরিয়ে যাব। ব্যাঙ্গালোরে তো সকাল হতে একটু দেরি হয়, তাই এখনও অনেকটাই রাত হয়ে রয়েছে। টাউনশিপটা পুরোটাই নিস্তব্ধ হয়ে রয়েছে আর তার মাঝখান দিয়ে আমরা দুজন হেঁটে যাচ্ছি। আর ওই যে আমাদের ক্যাবও চলে এসেছে, একদম ঠিকঠাক সময়েই এসেছে। লাগেজগুলো ক্যাবেতে তোলা হয়ে গেছে আর এখন দুগ্গা দুগ্গা করে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার জন্য। ভোরবেলা বলেই রাস্তাঘাট এত ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা এয়ারপোর্ট রোড ধরে নিয়েছি আর একটু সময়ের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তাই না, টার্মিনাল 2-তে যাচ্ছি আমরা। ওই জন্যই এত সুন্দর, কত গাছ দেখো। ওয়াও, সুন্দর। পৌঁছে গেছি আমরা কেম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। চারিদিকটা কি সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। টার্মিনাল 1টা তো সুন্দর করে সাজানো, তার থেকেও যেন টার্মিনাল 2টা আরও সুন্দর করে সাজানো রয়েছে। আগের বারে যখন বাড়ি থেকে ব্যাঙ্গালোর ফিরেছিলাম তখন তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এসেছিলাম, তাই টার্মিনাল 2-তেই এসেছিলাম। আর আমার খুব ইচ্ছা ছিল যে বাড়ি ফেরার সময়, মানে বাড়িতে যাওয়ার সময়ও টার্মিনাল 2 থেকেই, মানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেই যাব। আর এখানে সমস্ত ইন্ডিগো ডোমেস্টিক ফ্লাইট ছাড়ে টার্মিনাল 1 থেকে, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাড়ে টার্মিনাল 2 থেকে। আর আমরা এবারে যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। যাত্রাতে এন্ট্রি হয়ে তারপর চলে এসেছে লাগেজ চেকিং করতে। আর এই যে লাগেজ চেকিংও হয়ে গেছে, লাগেজ চলেও যাচ্ছে। ফাইনালি আমাদের তো লাগেজ চেকিং হয়ে গেছে আর বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হ্যান্ডব্যাগ অ্যান্ড শোল্ডার ব্যাগের যেগুলো আছে ওগুলো চেকিং করতে। আমরা তো সবসময় ইন্ডিগোতে যাই আর ইন্ডিগো তো ছাড়ে টার্মিনাল 1 থেকে, তাই টার্মিনাল 2-তে আগে আসা হয়নি। কিন্তু সত্যি কথা, এতটাই সুন্দর করে সাজানো, চারিদিকটা পুরো সবুজ দিয়ে সাজানো। আর কত যে নাম না জানা ইনডোর প্ল্যান্টস রয়েছে এই টার্মিনাল 2-তে। এগুলো সব পিস লিলি, সব সমস্ত চেকিংই কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। বাইরে তো রাতের অন্ধকার সরে গিয়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে।
আমাদের চেকিং তো ডান, আর এখন আমরা এসেছি বোর্ডিং গেটের সামনে। এখানে এসেই বসে আছি, ওয়েট করছি এখন আমাদের ফ্লাইটের জন্য। এখন ওই সকাল 6টার মতো বাজে, 6টা, হ্যাঁ 5টা 5:53 বাজে। আমাদের তো ফ্লাইট রয়েছে 7টা 5-এ। তো এখন ফ্লাইটেরই অপেক্ষায় বসে আছি দুজনে, কখন বাড়ি যাবো। ওই যে কলকাতা ফ্লাইট দেখিয়ে দিয়েছে আর বোর্ডিংও শুরু হয়ে গেছে। আর এখন জোন ওয়াইজ সবাইকে এক এক করে ডাকছে। উঠে গেছি আমরা আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বাসে। এবার এই বাসটাই আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফ্লাইটের কাছে। দারুণ সূর্যোদয়। সূর্যোদয় তো বরাবর সুন্দরই হয়, কিন্তু আজকের সূর্যোদয়টা যেন একটু বেশিই সুন্দর। শিব বাবার নাম নিয়ে উঠে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উড়ানে। बांध लें, सीट सीधी रखें, ट्रे टेबल बंद कर लें और विंडो शेड खुले रखें। প্লেন ছেড়ে দিল আর আস্তে আস্তে যাচ্ছে রানওয়ের দিকে। আর আমাদের প্লেনের সাথে পাশে আর একটা ইন্ডিগো যাচ্ছে, ও রানওয়ের দিকে, ও আগে উঠবে, তারপর লাইন রয়েছে আমাদের। আমাদের ফ্লাইট এবার টেক অফ করছে। Oh my God! Oh no, Shiva! কি সুন্দর মেঘগুলো ভাসছে। ওয়াও! ব্যাঙ্গালোরের কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে চলল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এর মোট সময় লাগবে 2 ঘন্টা মতো। আমরা তো কলকাতা ফিরি বেশিরভাগ রাত্রিবেলা, আর কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরি সন্ধ্যাবেলা বা দুপুরবেলা এরকম। এই সকালবেলা কখনো ফেরা হয়নি বা যাওয়া হয়নি। একটা বিশেষ দৃশ্য দেখার খুব ইচ্ছা রয়েছে, দেখা যাক সেটা দেখতে পাই কি না। সেই ভোর 4টের সময় বেরিয়েছি, আর অনেকটা জার্নি করার পর বেশ খিদেও পেয়ে গেছিল, আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে। সকালে হলেও আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ ইন্ডিগোতে তো বিরিয়ানির অপশানটা থাকে না, আর এয়ার ইন্ডিয়াতে বিরিয়ানির অপশানটা রয়েছে। আর এই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করলাম আর কি। ফাইনালি আমার অপেক্ষার অবসান হয়েছে। এই দৃশ্যটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। এই যে সাদা মেঘের ভেলাটা, এটা এই সকালবেলা ছাড়া আর দেখা যায় না। এটা দেখতে যে এতটাই সুন্দর, না দেখলে তো কল্পনাই করতে পারবো না। নামছে কানটা কেমন একটাই হয়ে আছে। মেঘগুলো দেখো কি সুন্দর, স্বর্গরাজ্য এটা। এখন সময় 9টা
আকাশে আজ একটু মেঘ ছিল বলে ল্যান্ড করতে একটু দেরি করছে। আর ওই যে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় শহর কলকাতা। প্লেন এবার ল্যান্ড করতে চলেছে কোথায় হবে? নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার ল্যান্ড করে গেল। ওম নমঃ শিবায়। अपने स्थान पर ही बैठ चले जब तक कि विमान के द्वार ना खुल जाए। धन्यवाद। Requesting all guests to kindly be seated until the aircraft doors are open. ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো, এবারে বাইরে বেরোবো আর কি। ফ্লাইট থেকে নেমে বাসে করে চলে এলাম বেল নাম্বার 8-এ। এখানেই আমাদের সমস্ত লাগেজগুলো আসছে। এই নাম। বেল নাম্বারে আমাদের লাগেজও দিয়ে দিয়েছে আর বেশ তাড়াতাড়ি লাগেজ দুটো পেয়েও গেছি। আর এখন আমরা দুজন যাচ্ছি বাইরের দিকে। আর মাকে ফোনও করেছিলাম, মারা প্রায় কাছাকাছি চলে এসেছে। আজ তো বৃহস্পতিবার, তাই দাদা অফিস থেকে ছুটি পায়নি। আর এই প্রথমবার আমাকে দাদা আনতে আসতে পারলো না। হ্যালো, ওলে বাবা কলু হয়ে গেছি তো। আচ্ছা না, ভালো দাও দেখি। থ্যাংক ইউ। কতদিন পরে আবার সেই হাসি মুখটা দেখতে পেয়েছি। আমার মাকে জড়িয়ে মামা সেই গন্ধটাও পেয়েছি। আজকের মায়ের সাথে ভাইয়াও এসেছে আমাদেরকে আনতে। এখন আমরা গোলাপ জামুনে চেপে ফিরছি বাড়ির দিকে। কতদিন পরে আবার সেই চেনা রাস্তা, চেনা মাঠঘাট সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। আর এই যে এটা হলো আমাদের সবার স্কুল, আমাদের প্রিয় জায়গা। আর ওই যে আমাদের শিব মন্দির, ফেরার সময় একটু সেজু বাবাকে দেখে এসেছি। আর চলে এসেছি আমার শ্বশুর বাড়ির কাছে এই কালী মায়ের মন্দিরের কাছে। এই যে বাড়ি ফিরলাম আমরা, মামুনি বাবা তো আমাদের জন্য দাঁড়িয়েই রয়েছে। তো ফাইনালি অনেকদিন পরে নিজের ঘরে এসেছি। আর এয়ারপোর্টে নামতেই এত প্রচণ্ড গরম, আর এখানে তো মানে মারাত্মক গরম। যারা অ্যাটলিস্ট ব্যাঙ্গালোরে থাকে তাদের এখানকার গরমটা বিচ্ছিরি লাগবে। এখানে আগে থাকতাম তো সেটা এক আলাদা ব্যাপার ছিল, আর এখন আর এক ব্যাপার। মানে ওখানে এত ভালো ওয়েদার, আর এখানে প্রচণ্ড গরম। ঠিক আছে, যাই হোক, বাড়ি তো বাড়িই হয়, যত গরম হোক আর ঠান্ডা হোক। হ্যাঁ, এখানে গরম খুব, মানে এখানে খুবই গরম। ঠিক আছে, নিজের পরিবারের সব মানুষ রয়েছে, সবার কাছে থাকতে পারবো, এটাই তো অনেক, তাই না? বাড়ি ফিরে তো স্নান সেরে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার আজকে দুটো পার্সেল এসেছে। এখানে আসবো বলে এখানেই অর্ডার করা হয়েছিল। তো একটা ওই ফেস সিরাম রয়েছে আর একটা সানস্ক্রিন। কি সুন্দর এটা, আর কি কিউট। ওম নমঃ শিবায়। এই যে গুবলু সোনা। স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো ব্যাস, আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার গল্পটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।